আমি একজন ফানি কন্টেন্ট ক্রিয়েটর, কমেডিয়ান। বাংলাদেশে এখন একটা নতুন ক্রিকেটিং চ্যাপ্টার শুরু হয়েছে, সো অল ভেরি এক্সাইটেড। আজকের ম্যাচটা ওভারঅল ওয়াজ এক্সিলেন্ট অ্যাজ এ ফ্যান, দ্য এনভায়রনমেন্ট, হোয়াট উই স, আর পারফরমেন্স ওয়াইজ সেকেন্ড টু নান। আমরা সবাই অনেক হ্যাপি। আশা করি এই রানটা উইল বি কন্টিনিউ। ভাই একটু ফুটবলে যদি সুইচ করি, কাকে সাপোর্ট করেন? ফ্রান্স ফ্রান্স ফ্রান্স। আজকে তো জার্মানি খেলা, গতকালকে ব্রাজিলের খেলা গিয়েছিল, দেখেছেন কি? জি জি দেখেছিলাম, এক্সিলেন্ট ছিল। মরক্কো, বাট বিং আ মুসলিম নেশন, আমরা সবাই চেষ্টা করি ফ্রান্স সাপোর্ট। দ্যাট ওয়াজ অ্যান এক্সিলেন্ট গেম ছিল তাদের কাউন্টার। শরীফুল কেমন ছিল আজকে? শরীফুল ওয়াজ এক্সিলেন্ট। শরীফুলকে প্রথম দুইটা ম্যাচে খেলা হয়, দ্যাট ইজ ক্রেজি। এবং আই থিঙ্ক ওকে অনেক বেশি কম অ্যাটেনশন দেওয়া হয়, বাট আই হোপ আজকের ইনিংস মিন যে তাকে কোনোভাবে ড্রপ করা যাবে না। দ্যাট ওয়াজ ফ্যান্টাস্টিক। শরীফুল কিন্তু বাংলাদেশের এখন ওয়ানডে ইতিহাসের সেরা বলার, এখন 100%। 19 রান দিয়ে 6টা এবং উইকেট। আমরা রিশাদকেও দেখতে যাবো। আই থিঙ্ক দ্যাটস সামথিং দ্যাট অল দ্য মিরাজের অভাবটা কি বোঝা গিয়েছে এই ম্যাচে? জি, জি। মিরাজের অভাব কি বোঝা গিয়েছে এই ম্যাচে? আমি এই ব্যাপার না কথা বলবো। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ভাই আরেকটা প্রশ্ন, এই যে আপনি নানান পডকাস্ট করেন ন্যাশনাল ক্রিকেটে, কেমন এনজয় করেন ব্যাপারটা? কেমন আপনার জন্য কেমন ব্যাপার? অনেক এনজয় করে, কারণ আই থিঙ্ক এখনকার যারা ক্রিকেটার আছে তাদের আসলে লাইফ কি অফ দ্য পিচ সেটা আমরা জানি না। সো ক্রিকেটারদেরকে আমরা যদি অ্যাকচুয়ালি চিনতে পারি, ইফ উই গেট টু নো হু দে আর, হোয়াট দে আর অ্যাবাউট, আই থিঙ্ক ফ্যানদের জন্য ইটস এ ভেরি স্পেশাল এক্সপিরিয়েন্স। এবং আমরা চাবো যে এখনকার ক্রিকেটারদেরকে সেলিব্রেট করতে বোথ অন অ্যান্ড অফ দ্য পিচ। সো হোপফুলি এটা করতে পারলে তাদের জন্য ভালো হবে। খেলা দেখতে আসিনি, তো আজকে একটু লাইভ দেখতে আসলাম। আর সাথে আমার খুবই ভালো লাগছে খেলা দেখে। হয়তোবা আমার দুর্ভাগ্য ম্যাচটা আজকে জিতে নাই, তারপরেও ভালো উপভোগ করছি খেলাটাকে, এনজয়। এরকম সাজসজ্জা কেন করলেন? এটা তো আমি আসলে আরও আপনার 3 বছর আগে থেকেই চাঁদপুরের গোল্ডেন বয় নামে পরিচিত। আমি পরিচিতর কারণটা হলো আমি বিভিন্ন সামাজিক কাজ, মানে যেমন ধরেন আপনার ট্রাফিক আইন নিয়ে, শব্দ দূষণ নিয়ে, পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে, সে সাথে পথ শিশুদের নিয়েও আমি কাজ করি। তো এই চিন্তা থেকে আর কি আমার এই সাজা। তাছাড়া আমি একজন ফানি কন্টেন্ট ক্রিয়েটর, কমেডিয়ান। কেমন উপভোগ করলেন? হ্যাঁ, আমি তো বললাম আজকে তো মানে আমি বললাম না, আমার লাইফের প্রথম স্টেডিয়ামে এসে খেলা দেখতেছি, কিন্তু এত উপভোগ করছি যেটা বলার বাইরে। কিন্তু দুর্ভাগ্য আজকের ম্যাচটা আমাদের জেতা নাই। ইনশাল্লাহ সমস্যা নেই, তারপর আমরা সামনের দিকে ভালো করার চেষ্টা করব। কি মনে হয়, গোল্ডেন বয় কি একটু কোফা কিনা বাংলাদেশের জন্য? না না, গুপা কেন হবে? জাস্ট এটা তো সোনার বাংলাদেশের সোনার বয়, এটা হিসাবে আপনারা ধরে নিতে পারেন। প্রথম দিন খেলা দেখতে আসতেন, বাংলাদেশ হারলো। এটা আমার দুর্ভাগ্য, এটা তো বাংলাদেশের দুর্ভাগ্য না, এটা আমার দুর্ভাগ্য। আমি টানা 2টা ম্যাচ দেখলাম জিততে আছে, এখন আমি আসছি, আজকের ম্যাচটা জিতলো না। বাংলাদেশ করতে পারলে অনেক বেশি খুশি হতেন কি? অবশ্যই অনেক খুশি হতাম, এমনিতে তো অনেক খুশি হয়েছি, তাছাড়া আমি আরো বেশি খুশি হতাম। এই গরমের মধ্যে আসলে এমন আঁকিবুকি মানে এখন আমি তো এটা সবসময় গোল্ডেন বয় সেজে থাকি না। আমার যখন বিশেষ কারণ থাকে, কাজ থাকে, সামাজিক কাজ থাকে, তখন সাজি। আর যেহেতু আজকে খেলা দেখবো, একটু ভিন্নভাবে আসলাম, এনজয়টা যাতে ভালো মতন হয় সবার। থ্যাংক ইউ সো মাচ। ইয়ার ওয়েলকাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার নাম চাঁদপুর বাসা আপনার? চাঁদপুর, হ্যাঁ চাঁদপুরে, আলামিন শেখ। হ্যাঁ হ্যাঁ। চাঁদপুরে মানে আমি বলি, আমি চাঁদপুরের গোল্ডেন পয়েন্ট নামে পরিচিত। আপনি এইভাবেও দেখতে পারেন, কিংবা আমার সম্পর্কে আগে চার্জ দিয়ে